মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন সূরা হুজরাতের মধ্যে ১১ নম্বর আয়াতে, কতিপয় অন্যায় ও অবাঞ্ছনীয় আচরণ থেকে বেঁচে থাকা। কারণ কি এগুলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অন্যতম একটি বাধা, যা পারস্পরিক সম্পর্কের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং ভালোবাসা নষ্ট হয় এবং একে অপরের শত্রুতে পরিণত হয়। এই জন্য মহান আল্লাহ তাআলা কতিপয় অন্যায় ও অবাঞ্ছনীয় আচরণ থেকে বেঁচে থাকার জন্য কতগুলো কাজগুলোকে হারাম করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতে মুসলমানদেরকে এমন সব অন্যায় ও অবাঞ্ছনীয় কাজকর্ম থেকে বিরত থাকতে বলেছেন, যা সামাজিক ও সামষ্টিক জীবনে বিপর্যয়, ভাঙ্গন ও অশান্তির সৃষ্টি করে, যার দরুন পারস্পরিক সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়। যেমন ঠাট্টা বিদ্রূপ করা, ভর্ৎসনা করা, গালাগাল করা, কারো খারাপ নামকরণ করা, অন্য লোক সম্পর্কে খারাপ ধারণা মনে পোষণ করা, অন্যদের অবস্থা আড়ি পেতে খুঁজে জানতে চেষ্টা করা, লোকদের অনুপস্থিতিতে তাদের দোষ প্রচার করে বেড়ানো, এসব অত্যন্ত খারাপ ও অশান্তি বীজ বপনকারী হিসাবে কাজ করে। এগুলো মূলত সত্যই জঘন্য গুনাহের কাজ। এই কাজগুলো সমাজে চরম ভাঙ্গন, বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা এইগুলোর একটি নাম করে প্রত্যেকটিকেই হারাম ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরকে কতিপয় অন্যায় ও বাঞ্ছনীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে বিশ্বে মানুষের মাঝে যে মহান আল্লাহ তাআলা ভালোবাসা সঞ্চার করে তাদেরকে ভাইয়ে ভাইয়ে রূপান্তর করে দিয়েছেন, যার ফলে এই অবাঞ্ছনীয় অন্যায় আচরণের কারণে তাদের মধ্যে বিশ্ব ভালোবাসা, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হয়ে গেলে তখন তাদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর সম্পর্ক খারাপ হয়ে গেলে তখন তাদের মাঝে ফাটল দেখা দিবে। আর ফাটল দেখা দিলে তখন তারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে, যার ফলে বিশ্বে অশান্তি সৃষ্টি করবে। এই জন্য মহান আল্লাহ তাআলা কতিপয় মন্দ কাজকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে। সুতরাং আমাদেরকে অন্যায় অবাঞ্ছনীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসুন আমরা জেনে নেই যে কতিপয় যেসব কাজ মহান আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সূরা হুজরাতে, তার কিছু অংশ মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার, বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা ঠাট্টা বিদ্রূপ করো না। কারণ কি? কাউমুম মিন কাউমিন, কোনো গোত্র বা সম্প্রদায়কে নয়। কারণ হচ্ছে আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, বলতেছে হতে পারে, আশা করা যায় সে তোমাদের চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আশা আইয়াকুন্না খায়রাম মিন হুন্না, এবং কোনো নারী অপর নারীকেও যেন ঠাট্টা না করে। কারণ কি? কারণ সে ঠাট্টাকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। এবং এও নিষিদ্ধ আরোপ করা হচ্ছে যে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। মহান আল্লাহ তাআলা বলতেছে, বিসা ইসমুল ফুসুক বাদাল ইমানি, ইমান আনার পর মন্দ নামে ডাকা অন্যায়। সুতরাং
এই অবাঞ্ছনীয় অন্যায় কাজ থেকে যারা বিরত থাকবে না, তারা জালিমে রূপান্তর হবে। স্বয়ং মহান আল্লাহ তাআলার ঘোষণা। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা নিবৃত্ত না হয় বা তাওবা না করে, তারাই জালিম। সুতরাং আমরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করি, কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি আমাদের মাঝে কেন ভালোবাসা সঞ্চার করে দিয়ে আবার শত্রুতে রূপান্তর হচ্ছে? এর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা অবাঞ্ছনীয় আচরণ থেকে বিরত থাকি না। অবাঞ্ছনীয় আচরণ থেকে বিরত না থাকার কারণে মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে সম্পর্কে ফাটল দেখতে পাচ্ছেন, যার ফলে আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হচ্ছি, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অন্যতম একটি বাধা। সুতরাং অন্যায় ও বাঞ্ছনীয় আচরণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা যে আমাদের মাঝে ভালোবাসা সঞ্চার করে দিয়ে আমাদেরকে পরস্পরকে ভাই হিসাবে রূপান্তর করে দিয়েছে, এবং মহান আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা এমন একটি দলে পরিণত হবে, তোমরা যখন ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাবে, তখন তোমরা এমন একটি দলে পরিণত হয়ে যাবে যে তোমরা শ্রেষ্ঠ হবে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, কল্যাণের আদেশ দিবে, কল্যাণের পথে ডাকবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হবে সফল কাম। সুতরাং আমরা দুনিয়ার জীবনে শান্তি প্রতিষ্ঠা স্থাপন করতে গেলে আমাদের যে মাঝে যে খারাপ আচরণগুলো আছে, সে আচরণগুলো দূরীভূত করতে হবে। এই আচরণগুলো করা যাবে না। এজন্য অন্যায় ও বাঞ্ছনীয় আচরণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আশা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আশা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসা ইসমুল ফুসুকু বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা না করে, কেননা সে ঠাট্টাকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন ঠাট্টা না করে, কেননা সে ঠাট্টাকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি নিন্দা বা দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অন্যায়। আর যারা নিবৃত্ত না হয় বা তাওবা না করে, তারাই জালিম।